হাই ফ্রেন্ডস, তো আজকে আমি ক্রিসপি চিকেন বানাবো। তো কেমন করে বানাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এইদিকে আমি ক্রিসপি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম, তারপরে 1 চামচ লঙ্কা বাটা দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তারপরে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে সোয়া সস। এইগুলো সবকটা উপকরণকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এদিকে আমার চিকেনের সাথে সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে এদিকে আমি চলে এসেছি। দেখো, এখানে আমি রিফাইন তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, একটু কড়া করে। তো এই দেখো, আমি এখানে সবকটা চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো দেখো, এই দেখো আমার এদিকে সবকটা চিকেন সেগুলো পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। আমি ভেজে সব তুলে রেখেছি। আর এই দিকে আমি ওই কড়াইতেই দেখো কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা কুচি। আদাগুলোকে আমি একটু ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে আমি সব সসগুলো দিয়ে দেব। এখানে দেখো আমি 2 চামচ রেড চিলি সস দিয়েছি, 2 চামচ হচ্ছে টমেটো সস দিয়েছি, আর অল্প পরিমাণ আমি সোয়া সস দিয়েছি, আর তার স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি। তো সব কটা উপকরণকে আমি ভালোভাবে দেখো একটু ফুটিয়ে মিশিয়ে নেব। তো সসটা যখন এরকমভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো বেশিক্ষণ নাড়াবেন না। তো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা।